আপনি কি জানেন বেশিরভাগ ফ্রিল্যান্সাররা তাদের বাস্তব জীবনে একটা সমস্যা ফেস করে and I am going to explain this to you. ফ্রিল্যান্সাররা যখন বিয়ে করতে যায় মেয়ের বাড়ি থেকে জিজ্ঞাসাবাদ হবে, অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে এটা অবশ্যই হয়, লাভ ম্যারেজের হিসাবটা আলাদা। তাকে প্রশ্ন করা হবে যে তুমি কি করো, লাইক ইন্টারভিউর মতো। ইন্টারভিউর থেকে বেশি হার্ড এটা। 50 থেকে 100টা মতো প্রশ্নের উত্তর দেওয়ার পরও আপনি তাদেরকে বোঝাতে পারবেন না। আপনি বিয়ে করতেছেন গ্রাম টাইপের এলাকায়, তখন আপনি একটু সমস্যায় পড়বেন। সমস্যাগুলো আসলে কি কি হতে পারে? ডিরেক্ট যদি ফ্রিল্যান্সার বলেন, অনেকের মাথার উপর দিয়ে থাকে। যেমন আমি গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং এগুলো নিয়ে কাজ করি, ফ্রিল্যান্সিং করি। সো যখন আমি বোঝাতে দেবো যে আমি একজন ডিজাইনার অ্যান্ড বাইরের দেশের যারা আছে তাদের কোম্পানিতে আমি জয়েন করে তাদের ডিজাইনগুলো করে দিই বা তাদের ভিডিওগুলো এডিট করে দিই, আপনি সবকিছু লাইক মনে করেন 2-3 ঘন্টা আপনি বোঝাইলেন, তারপরও তাদের মনের ভিতর প্রশ্ন থাকবে। এবার মনে করেন যে আলহামদুলিল্লাহ তারা যখন দেখবে যে না ঠিক আছে, ছেলে টাকা পয়সা ভালো ইনকাম করে, মেয়ে এখানে দেওয়া যায়, অবশ্যই মেয়ের বাবা মারা তো এটাই চিন্তা করবে যে যেখানে মেয়ে বিয়ে দেবো সেখানে আমার মেয়ে ভালো থাকবে, জামাই একটু ভালো টাকা পয়সা ইনকাম করবে, এটাই তো অবশ্যই চাই। জব করে এমন ছেলের সাথে বিয়ে দেবো বা সরকারি জব করে এমন ছেলের সাথে মেয়ে বিয়ে দেবো, তারা এগুলোতে ইন্টারেস্টেড হবে না। সো ল্যাকিংসটা ওখানে থাকছে। বাট একজন ফ্রিল্যান্সার হিসেবে তাদের কিন্তু ফাইন্যান্সিয়াল যে এই অ্যাবিলিটি, ফাইন্যান্সিয়াল ফ্রিডম, এই জিনিসগুলো তাদের থাকে। বাট এটা অনেকেই, গ্রামের মানুষ অনেকেই বোঝে। অনেক কষ্টের পরে আপনার বিয়েটা হয়ে গেল, স্টিল কিছু প্রশ্ন থেকে থাকে। এই প্রশ্নগুলা তখন ফ্যামিলি থেকে আসে না। ফ্যামিলির তারা তখন ভাবে যে না ঠিক আছে, আমার মেয়ে ভালো আছে, দ্যাটস এনাফ। সে ছেলে কি করলো সেটা যদি হালাল হয়, যদি সৎ হয়, তাহলে ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমাদের অত ভিতরে বোঝার কোনো দরকার নাই। আপনার স্ত্রী আপনার বাসা থেকে বেড়াইতে গেল, ওইখানে তাকে অনেকে প্রশ্ন করে তোমার বর কি করে। সে মনে করেন যে বললো যে আমার বর হচ্ছে ফ্রিল্যান্সিং করে। তার কাছে হয়তো প্রশ্ন করবে যে এটা কি জিনিস। আরেকটু সহজ করে তাদেরকে বললো যে নেটের কাজ করে, তখন তারা বলে ও আচ্ছা, নেটের ব্যবসা করে। লাইক ক্যান ইউ ইমাজিন? একটা জিনিস ভাবেন যে একজন ওয়েব ডেভেলপার যে বিশ্ব মার্কেটে অনেক ভালো একটা সার্ভিস তার কাজের মাধ্যমে সে দিচ্ছে, অ্যান্ড তাকে মানুষের কাছে শুনতে হচ্ছে যে ও তুমি নেটের ব্যবসা করো। কেউ রিমোট জব করে, ওটাও তো আসলে মোটামুটি ফ্রিল্যান্সিং জবের ভিতরে পড়ে। দেখা যাচ্ছে যে আপনার শ্বশুর বাড়ির কেউ আপনার বউকে জিজ্ঞেস করলো, এবার আপনার বউ হয়তো বললো যে রিমোট জব করে। সে ভেবে দেখলো যে ফ্রিল্যান্সিং বলে তো বুঝলো না, তাহলে বলি যে রিমোট জব করে। তো হয়তো তারা প্রথম দিকে একটু ভাববে রিমোট জব, ও আচ্ছা তাহলে রিমোটের দোকান আছে না। একটা জিনিস চিন্তা করেন, যারা একটা জিনিস বোঝে না তারা পারফেক্ট জিনিসকে কিভাবে বিকৃত করতে পারে। কি জন্য বলতে পারছি, বিকজ আমার সাথে এটা হয়েছে। এগুলা আমি তো অল্পতে বললাম, আরো নেক্সট লেভেলের কোনো জিনিস আপনার সাথে হতে পারে ইফ ইউ আর এ ফ্রিল্যান্সার।